টাঙ্গাইল ১ ধনবাড়ী মধুপুর আসনে ৩ নভেম্বর ২০২৫ ধানের শীষের কাণ্ডারি হিসেবে আলহাজ মাহবুব আনাম স্বপন ফকিরকে মনোনয়ন নিশ্চিত করায় ৫ নভেম্বর ২০২৫ মধুপুর বিএনপির অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জনাব জাকির হোসেন সরকার। তিনি বলেন, আমরা যদি ভাগাভাগি হয়ে যাই তাহলে ফায়দা কিন্তু অন্য দল নিয়ে যাবে। অথবা এক সময় আমাদের ঐক্য হবে, কিন্তু সেই ঐক্য যদি দেরিতে হয় তাহলে খেসারত কিন্তু আমাদের সকলকে দিতে হবে। 1991 সালে যে ভুল আমরা করেছিলাম, 1991 সালে ভুলের খেসারত কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে দিতে হইতেছে। 2026 সালে যদি আপনারা ভুল করে আবারও আমাদেরকে আরো 33 বছর ভুলের খেসারত দিতে হবে। অতএব আমাদের বয়স হয়ে যাইতেছে, আমরা দীর্ঘদিন যাবৎ এই দল পরিচালনা করে আসতেছি। এখন যারা আছেন, আবেগ আপনাদের আছে, আমরা বিশ্বাস করি, বিনয়ের সাথে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আসেন, আপনারা আইসা আমাদের প্রয়োজন বোধে বিএনপির দায়িত্ব নিয়ে আপনারা এই দলকে ক্ষমতায় নিয়ে আপনারাই ক্ষমতা ভোগ করবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করতে চাই। এই ৪০ বছর পর মধুপুরের মাটির থেকে ধানের শীষকে বিজয়ী করতে চাই। অতএব এই দায়িত্ব যেরকম আমার, এই দায়িত্ব কিন্তু আপনাদেরও। অতএব আমাদের কথায় যদি আপনারা কোনো মনোক্ষুণ্ণ হয়ে থাকেন, আবারও আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি, করজোড়ে ক্ষমা চাচ্ছি। আপনারা আসুন, আমাদের বিজয়টাকে ত্বরান্বিত করেন এবং বিজয়ের অংশীদার আপনারা হন। এই কথা আপনারা বলতে পারবেন যে আমরা যদি না যাইতাম তাহলে স্বপন ফকিরের বিজয় এত সহজ হইতো না। আমরা আপনাদের ক্রেডিট আপনাদেরকে দিতে প্রস্তুত আছি। তবু আপনারা ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা ৬ বার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে। দেশ নয়, তারেক রহমান ১৭ বছর দেশ ছাড়া, তিনি আসার জন্য উৎকৃত হয়ে গেছেন। আসুন আমরা এই দুইজন মানুষের মুখে হাসি ফুটাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। মধুপুর থেকে ৪০ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয়ী করাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন তাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করি যে আমাদের প্রার্থীকে বিজয়ী করার চাবিকাঠি কিন্তু এখন আমাদের হাতে। আমার পরিশ্রম, আমার কর্ম আমার দলকে আগামী দিনে ক্ষমতায় নিবে কি নিবে না সেটা কিন্তু নির্ভর করবে আমার দক্ষতা, আমার কর্ম এবং আমার ইচ্ছার উপরে। অতএব আসুন আমরা ঐক্যবদ্ধভাবে যে আসনকে আমরা হারিয়েছিলাম অবহেলায় বা আমাদের কারণে, সেই আসন আমরা ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করে সেই আসন আমরা পুনরুদ্ধার করি। অতএব আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ দিয়ে স্বপন ভাইয়ের পক্ষ থেকে সালাম জানিয়ে, আজকে স্বপন ভাই এখানে উপস্থিত থাকার কথা ছিলেন, কিন্তু গুলশান অফিস থেকে তাকে জরুরি দাবি তলব করার কারণে তিনি আমাদের মিটিং এ আসতে পারেন নাই। আর একটা খেলা ছিল, দুইটা খেলা, একটা মধুপুরে আর একটা ধনবাড়ি বিএনপি। তারপর সেই সাথে আমাদের দেশনেত্রীর প্রিয় পুত্র, দেশের মানুষ যার জন্য অপেক্ষা করছে, আমাদের সেই প্রিয় নেতা তারেক রহমানকে সুস্থভাবে দেশের মাটিতে ফিরে আসার জন্য তৌফিক দান করো আল্লাহ। এবং সেই সাথে এই দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি শহীদ হিসেবে কবুল ও মঞ্জুর করো মাওলা। আয় রাব্বুল আলামিন, তার কবরটাকে তুমি জান্নাতের বাগ বানায় দাও মাওলা। আয় রাব্বুল আলামিন, তার মতো একজন দেশপ্রেমিক, আয় রাব্বুল আলামিন, সেই দেশকে ভালোবাসতো, এই দেশের মানুষকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো। আয় রাব্বুল আলামিন, খাস করে তুমি তাকে কবুল ও মঞ্জুর করো মাওলা। আয় রাব্বুল আলামিন, আমরা যারা একত্রিত হয়েছি, আমরা যারা হাত তুলেছি মাওলা, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি মাওলা। গতকালকে এই মধুপুরে যিনি দীর্ঘ 25টি বছর আয় রাব্বুল আলামিন দলের জন্য, এই মধুপুর ধনবাড়ির মেহনতি মানুষের জন্য, উন্নয়নের জন্য আয় রাব্বুল আলামিন কাজ করে যাচ্ছেন, সৎ যোগ্য, সকলের মুখে যিনি ভালো মানুষ হিসেবে পরিচিত, সেই যোগ্য ব্যক্তিটিকে গতকালকে ধানের শীষের প্রতীক নমিনি হিসেবে তাকে
ঘোষণা করা হয়েছে, এজন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মাওলা। আয় রাব্বুল আলামিন, এই মহান মানুষটির ইজ্জত তুমি রক্ষা করো। আয় রাব্বুল আলামিন, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে, আয় রাব্বুল আলামিন, সকল হানাহানি, সকল বিভেদ, সকল হিংসা ভুলে গিয়ে, আয় রাব্বুল আলামিন, এই মধুপুরের সকল মানুষকে, আয় রাব্বুল আলামিন, ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করে, স্বপন ভাইয়ের পক্ষে কাজ করে, আয় রাব্বুল আলামিন, তাকে যেন আমরা জয়যুক্ত করতে পারি সেই তৌফিক দান করো মাওলা। আয় রাব্বুল আলামিন, বিশেষ করে নমিনেশনের প্রতিযোগিতায় যে আমরা ছিলাম, বিশেষ করে আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাই সহ, আয় রাব্বুল আলামিন, সুজা ভাই সহ আরো যারা ছিলেন, কর্নেল সাহেব ছিলেন, তাদেরকেও আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন মাঠে ময়দানে কাজ করতে পারি এবং বিজয়ী লাভ করতে পারি সেই তৌফিক দান করো মাওলা। আয় রাব্বুল আলামিন, আমাদেরকে মনকে প্রশস্ত করে দাও মাওলা। আয় রাব্বুল আলামিন, সকল হিংসা হানাহানি ভুলিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করো মাওলা। আয় রাব্বুল আলামিন, আমরা অত্যন্ত নগণ্য, আমরা তোমার সাহায্য চাই। আয় রাব্বুল আলামিন, তুমি আমাদের রব, তুমি আমাদের ইলাহ, তুমি সর্বশক্তিমান। আয় রাব্বুল আলামিন, তুমি ইজ্জত দেওয়ার মালিক, তুমি ইজ্জত কেড়ে নেওয়ার মালিক, তুমি সিংহাসন দেওয়ার মালিক, তুমি সিংহাসন কেড়ে নেওয়ার মালিক। আয় রাব্বুল আলামিন, সুতরাং এই মধুপুরের আগামী দিনের সিংহাসনের মালিকও তুমি মাওলা। তোমার কাছে স্বপন ভাইয়ের জন্য এই আসনটি ভিক্ষা চাচ্ছি মাওলা। আয় রাব্বুল আলামিন, খাস করে মাওলা, মধুপুরের মেহনতি মানুষের আশাকে তুমি পূর্ণ করো মাওলা। স্বপন ভাইকে খাস বান্দা হিসেবে কবুল করো মাওলা। স্বপন ভাইকে বিজয়ী হয়ে এই মধুপুরের মানুষের উন্নয়ন করার জন্য এবং ইসলামের খেদমত করার জন্য, জনগণের খেদমত করার জন্য, জনগণের একজন প্রকৃত খাদেম হিসেবে তাকে কবুল ও মঞ্জুর করো মাওলা। আয় রাব্বুল আলামিন, আমাদের সকলের মনের এক মাকসুদ পূরণ করে দাও, সকল হাজত পূরণ করে দাও মাওলা। দুনিয়া আখিরাতের কামিয়াবি আর সফলতা আমাদের জন্য দান করো মাওলা। আমাদের পিতা মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শহীদ, তাদেরকে মাফ করে দাও মাওলা। আয় রাব্বুল আলামিন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রাব্বুল আলামিন, আজকের এই দিনে আয় রাব্বুল আলামিন, আমাদের প্রিয় নেতা সরকার শহীদের কথা আমাদের বারবার মনে পড়ছে মাওলা। আয় রাব্বুল আলামিন, শহীদ ভাই আজকে বেঁচে থাকলে হয়তো আমরা একসাথে ভোট চাইতাম, একসাথে স্বপন ভাইকে নিয়ে কাজ করার সুযোগ আমাদের হতো মাওলা। আয় রাব্বুল আলামিন, আমাদের সেই প্রিয় ভাইটিকে আমরা হারিয়েছি মাওলা। আয় রাব্বুল আলামিন, শহীদ ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের বাগ হিসেবে কবুল করো মাওলা। আয় রাব্বুল আলামিন, সেই সাথে এই আন্দোলনের সংগ্রামে আয় রাব্বুল আলামিন, যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে সকলকে কবুল করো মাওলা। এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকেও কবুল ও মঞ্জুর করো মাওলা। এই রক্তের ঋণ আমাদেরকে পরিশোধ করার জন্য তৌফিক দান করো। আয় রাব্বুল আলামিন, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে বাসনা নিয়ে রক্ত ঝরিয়েছে মাওলা, সেই জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে সুখী সমৃদ্ধি একটি সুন্দর দেশ আমরা যেন গড়ে তুলতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মাওলা। আয় রাব্বুল আলামিন, সকলের আমিনটাকে তুমি কবুল ও মঞ্জুর করো। দুনিয়া আখিরাতের সকল ফিতনা ফাসাদ থেকে দূর করে ঈমান আর আমলের সাথে কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা চলতে পারি, আমরা আমল করতে পারি, সত্য ন্যায়ের পথে চলতে পারি, সকল অন্যায় খারাপতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করো মাওলা। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইনি ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।